মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিন ধরনের মানুষের কথা আলোচনা করেছেন। একদল মানুষ হলো কাফের, যাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন, এবং একদল মানুষ হবেন খাঁটি মুমিন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। আরেক দল মানুষ হলো যারা মুমিনও নয় কাফিরও নয়, ওই দল মানুষের নাম হচ্ছে মুনাফিক। এই সমস্ত মুনাফিকদের জন্য মহান রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আংশিক মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই আয়াতটা মহান রব্বুল আলামিন কোন পরিপ্রেক্ষিতে নাজিল করলেন? আল্লামা ওয়াহিদি রহমতুল্লাহি আলাইহি আসবাবুন নুজুল নামক কিতাবের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শানে নুজুল বয়ান করেছেন। তার শানে নুজুলের আলোচনার পূর্বে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে আমাদের কিছুটা অনুমান হওয়া দরকার। মুফাসসিরিনে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফের মধ্যে গেলেন, মদিনার অলিতে গলিতে সর্বমহলে সব জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতে লাগলো, স্লোগান হতে লাগলো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেজুরের বাগানের মধ্যে খেজুর পাড়তেছিলেন। হঠাৎ করে তার কাছেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের সংবাদ পৌঁছল। তিনি তখন তার বাগান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য কিছু সংখ্যক সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসতে লাগলেন। সেই জায়গার মধ্যে একটু দূরে এসে আল্লাহর নবীর এই সাহাবী থমকে গেলেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি হঠাৎ করে থেমে গেল কেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, আমি দূর থেকে মুহাম্মদকে দেখলাম, দেখে যে জিনিসটা অনুভব করলাম, মুহাম্মাদের চেহারা এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এত নুরানি চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আমার বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ সত্য নবী হিসাবে এসেছেন। মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি জামানার পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। তারপরেও আমি তাকে তিনটি প্রশ্ন করব, যদি তিনি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেন তাহলে আমি ঈমান আনব। তিনটি প্রশ্ন কি? প্রথম নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটি? দুই নম্বর প্রশ্ন হলো, জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি খাদ্য দিবেন? তিন নম্বর প্রশ্ন হলো, সন্তান কোন সময় বাপের আকৃতিতে হয়, কোন সময় মায়ের আকৃতিতে হয়, এটা কেন হয়? ওই তিনটা প্রশ্ন আল্লাহর নবীর দরবারে গিয়ে করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ থামার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার প্রশ্নগুলোর উত্তর নাও। তোমার প্রথম নম্বর প্রশ্ন ছিল, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে পূর্ব দিগন্ত থেকে একটি আগুন বের হবে, যেই আগুনটা মানুষদেরকে হাঁকিয়ে পশ্চিম দিক পর্যন্ত নিয়ে যাবে। দুই নম্বর প্রশ্নের উত্তর হলো, জান্নাতীদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সর্বপ্রথম মাছের কলিজার অতিরিক্ত অংশটুকু দিয়ে আপ্যায়ন করাবেন।
তৃতীয় প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে স্বামী স্ত্রী যখন তারা একত্রে মিলিত হয়, একান্তে মিলিত হয়, তখন ওই অনুল্লেখযোগ্য পদার্থটা যার শরীর থেকে আগে বের হয়, সন্তান তার আকৃতি ধারণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটি প্রশ্নের জবাব শুনে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তিনি যেহেতু ইহুদি ধর্মের আলেম ছিলেন, আর ইহুদি ধর্মের মধ্যে শনিবারের দিনটাকে সম্মান করা হইত এবং তারা তাদের ধর্মের মধ্যে উটের গোশত খেতেন না, উটের দুধ পান করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই শনিবারের তাজিম করার জন্য অনুমতি চাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করলে চলবে না। নিশ্চয় শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মুসলমানের সন্তান হয়ে কিছু ইসলাম মানলাম, কিছু মানলাম না, নামাজ পড়লাম, সুদ খাইলাম, সেটা চলবে না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু গীবত করলাম, শিকায়ত করলাম, অন্যান্য পাপাচারের মধ্যে লিপ্ত হইলাম, এটা পরিপূর্ণ মুমিন বা ইমানদারের কোনো আলামত নয়। একজন মুমিনের উচিত প্রকৃতপক্ষে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলো পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়া। যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কেউ দাখিল হয় এবং আল্লাহর বিধিবিধান পালন করে, তাহলে ওই মুমিন বান্দার জন্য আল্লাহ পরকালে জান্নাতের মতো অসীম নিয়ামত তৈরি করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মুসলমান হওয়ার জন্য নবীজির কাছে গেলাম, তখন শুনতে পেলাম এই হাদিস সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত মানুষেরা সম্বোধিত, হে আমার সাহাবায়ে কেরাম, আফশুস সালাম, সালামের প্রচার করো, বেশি বেশি করে সালাম করো। ওয়া আতঈমুত তাআম, এবং আপ্যায়ন করো, মেহমানদারি করো। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি আল্লাহর দরবারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4টা আমল যদি করতে পারো, 1 নম্বর আমল হলো সালামের প্রচার প্রসার করো, 2 নম্বর আমল হলো তুমি মেহমানদারি করো, আপ্যায়ন করো, 3 নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, 4 নম্বর আমল হলো মানুষেরা যখন ঘুমিয়ে যাবে গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করো। এই 4টা কাজ করতে পারলে তাদখুলুল জান্নাতা বিসালাম, সহজেই জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।